আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে সে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন যত তাপ বর্ষণ হচ্ছে, গরম লাগছে, আমরা সবাই পাখার নিচে বসার চেষ্টা করছি, কেউ বা ছায়ের নিচে অবস্থান করছি যাতে আমাদের একটু ঠান্ডা অনুভূত হয়, আমরা যাতে একটু স্বস্তিতে থাকি। তো কাল কিয়ামতের দিন যখন প্রচণ্ড উত্তাপ থাকবে, যখন এত উত্তাপ এত গরম চারদিকে বিরাজ করবে, তো তখন যদি আরশের নিচে আমার আপনার ছায়া হয়ে যায়, কতই না সৌভাগ্যের বিষয় হবে। তো এটা কখন অর্জিত হবে? যখন আমি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। তো সেজন্য প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনি নিয়ত করি যে ইনশাআল্লাহ তাআলা আমি আপনি অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। তো আসুন মজলিসকে বরকতময় করার জন্য একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ছোটদের দাওয়াত ইসলামী নামে একটা আমরা অনুষ্ঠান সাজিয়েছি, যেটা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন, স্পেশাল প্রোগ্রাম সাজিয়েছি আমরা। তো আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত হয়েছে অতিথি হিসেবে মাদ্রাসাতুল মদিনা এবং দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার শিক্ষার্থীবৃন্দ। আলহামদুলিল্লাহ, তো আমরা ওদের থেকে দাওয়াত ইসলামী সম্পর্কে বিভিন্ন অভিমত নিব এবং ছোটদের চোখে দাওয়াত ইসলামী এটা কেমন, দাওয়াত ইসলামী তাদের কেমন লাগে, তাদের অভিমত কী, সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আমরা দাওয়াত ইসলামীর কিছু সংক্ষিপ্ত পরিচিতি আমরা শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং অনুগ্রহে 2রা সেপ্টেম্বর 2022 ইংরেজি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠার 41 বছর পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত ইসলামী সেপ্টেম্বর মাসের 2 তারিখ 1981 সালে করাচিতে আবির্ভাব হয় এবং সেখান থেকেই কাজ শুরু করে, যা বর্তমানে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে এর কার্যক্রমকে প্রচারিত এবং প্রসারিত করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে যেখানে আজান হতো না, মসজিদ ছিল না, সেখানে মধ্যে মসজিদ আবাদ হয়েছে। যেখানে মসজিদ ছিল কিন্তু মুসল্লি ছিল না, সেখানে মুসল্লি জড়ো হয়ে গেছে। এবং যে যে জায়গাগুলোর মধ্যে আমাদের ইসলামের কার্যকলাপগুলা অত বেশি প্রসার লাভ করতে পারে নাই, সেখানেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজের বরকতে, ইসলামী ভাইদের কষ্টের বদৌলতে সেই জায়গাগুলোর মধ্যে ইসলামের সুন্দর সুন্দর সুগন্ধ ওই জায়গাগুলোর মধ্যেও পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, এর এই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যারা ছোট ছোট কোমলমতি মাদানী মুন্না, অর্থাৎ ছোট ছেলে আছে, ছোট মেয়ে আছে, এদেরকে যাতে দ্বীনের মুখে আনানো যায়, ইনাদের অন্তরে যাতে ইসলামের মহব্বত প্রবেশ করে, এরা যাতে ইসলামের সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়, সেই জন্য দাওয়াত ইসলামী বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা স্থাপন করেছে। আপনি আরও জেনে খুশি হবেন যে দাওয়াত ইসলামী সারা বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ 5,900 অধিক মাদ্রাসাতুল মদিনা স্থাপন করেছে এবং 1200 এর অধিক জামিয়াতুল মদিনা স্থাপন করতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে আজকে লাখো ছোট ছোট মাদানী মুন্নারা, ইসলামী ভাইরা সেখানে দ্বীনে মতিনের চর্চা শিখছেন, দ্বীনে মতিনের চর্চা করছেন। আলহামদুলিল্লাহ, ওই বিভাগের মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা বিভাগের আজকে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীগণ উপস্থিত আছেন। ইনাদের থেকে আমরা আজকে দাওয়াত ইসলামীর সম্পর্কে বিভিন্ন মাদানী ফুল, দাওয়াত ইসলামীর সম্পর্কে বিভিন্ন অজানা তত্ত্ব আমরা ইনাদের থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা কোরআনে কারিমের তিলাওয়াত শ্রবণ করি। কেননা কিতাবের মধ্যে আসছে, যারা কোরআনে কারিমের তিলাওয়াত করে, যারা তিলাওয়াত শুনে,
তাদের প্রত্যেকের অন্তরের মধ্যে একটা নূর তৈরি হয়ে যায় এবং তিনাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। তো আমরাও আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এবং আমাদের উপর যাতে আল্লাহ তাআলার দয়া হয় সেজন্য ইনশাআল্লাহ তাআলা আমরা পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে আমাদের অনুষ্ঠানকে শুরু করি ইনশাআল্লাহ তাআলা। আমাদের কোন ইসলামী ভাই কোরআন তেলাওয়াত শোনাচ্ছে? মাশাআল্লাহ, আপনি শোনাবেন? ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক। এই পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমরা নাতে মুস্তাফা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের কোন মাদানী মুন্না ইসলামী ভাই আমাদেরকে নাতে মুস্তাফা শোনাচ্ছে? মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বুলা লো ফির মুঝে শাহে বাহরো बर मदीने में बुला लो फिर मुझे शाहे बहरो बर मदीने में मैं फिर रोता हुआ वो मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे तेरे कदमों में मर जाओ मैं रो रो कर मदीने में तेरे कदमों में मर जाओ मैं रो रो कर मदीने में मदीने जाने वालों जाओ फी अमानिल्लाह मदीने जाने वालों जाओ फी अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने बुला लो हमें गरीबों को बुला लो या रसूल अल्लाह आका बुला लो हमें गरीबों को बुला लो या रसूल अल्लाह पाए शब
रोशाबर फातिमा हैदर मदीने में पाए शाबी रोशाबर फातिमा हैदर मदीने में। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वा आलिहि ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এ পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান ছোটদের দাওয়াত ইসলামীর সম্পর্কে আমাদের উপস্থিত যারা আছেন অতিথিবৃন্দ, ছোট মাদানী মুনারা, ইনাদের থেকে আমরা কিছু অভিমত নেওয়ার চেষ্টা করব। শুরুতে আমি আমার হুজুর থেকে জিজ্ঞেস করব, হুজুর আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাফরউদ্দিন। জাফরউদ্দিন, মাশাআল্লাহ, মারহাবা। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? আমি জামিয়াতুল মদিনা পশ্চিম মাদাবাই চট্টগ্রাম। মাশাআল্লাহ, মারহাবা। কোন ক্লাসে আছেন এখন? আমি বর্তমানে ক্লাস 4 দম। মাশাআল্লাহ। তো আজকে আপনি আমাদের দর্শক শ্রোতাদের জন্য, মাদানী চ্যানেলের যারা দর্শকগণ আছেন, ইনাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আজ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদের জন্য প্রথমত আমি আহলে সুন্নাত তো অনেক কিতাব লিখেছেন মাশাআল্লাহ। কিতাবগুলো পড়ার মধ্যে আলাদা একটা আগ্রহ রয়েছে, মানে একরকম আলাদা একটা আনন্দ রয়েছে আমি আহলে সুন্নাতের কিতাবের মধ্যে। তো আসুন আমি আহলে সুন্নাতের কিতাবের ব্যাপারে কিছু জেনে নিই। আমির আহলে সুন্নাত তার সর্বপ্রথম কিতাব 25 সফরুল মুজাফফর 1339 হিজরি মোতাবেক 31 মার্চ 1973 সালে তার আইডেল সাইদি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনীর উপর তার প্রথম কিতাব ইমাম আহমদ রাজার জীবনী লিখেন। তার লেখার কাজ এমনভাবে শুরু হলো যে আলহামদুলিল্লাহ আজ অব্যাহত রয়েছে। তিনি এরই মধ্যে ফয়জানে সুন্নাতের মতো মহান কিতাবও সংকলন করেছেন, যা সর্বসাধারণের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। তারপর তাতে সংযোজন ও বিয়োজনের কাজ শুরু হলো। তারই মধ্যে ফয়জানে বিসমিল্লাহ, খাবারের আদব, ফয়জানে রমজান, গীবতের ধ্বংসলীলা রয়েছে। তিনি গুনাহ থেকে দূরবর্তী হওয়ার এবং নেকির নিকটবর্তী হওয়ার জন্য অসংখ্য কিতাব সংকলন করেছেন এবং বুজুর্গানে দিনদের জীবনী সম্বলিত সংক্ষিপ্ত পুস্তিকাও তার লেখনী খেদমতের অংশ। তার এখন পর্যন্ত প্রকাশিত 142টি কিতাব ও পুস্তিকার মধ্যে, যার পৃষ্ঠার সংখ্যা প্রায় 13,371টি। লেখনী ক্ষেত্রের সাথে যারা সম্পর্ক আছে তারা জানে যে লেখনের ক্ষেত্রের মধ্যে কতটুকু শক্তি খরচ হয়, কতটুকু সময় চাই এবং কী পরিমাণ মনোযোগ চাই। তার লেখনের দক্ষতা এবং মানদণ্ড দেখে মনে হয় যে লেখক লেখনী ব্যতীত আর কোনো কাজই করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলা আমি আহলে সুন্নাতকে বদনজর হতে বাঁচাক। আমি আহলে সুন্নাত লেখনী কাজ ছাড়াও দিনী বিভিন্ন ক্ষেত্রে তিনি সময় দিয়ে থাকেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা। মাশাআল্লাহ, আমাদের জাফর হুজুর অনেক সুন্দরভাবে বলেছেন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা সম্পর্কে। দাওয়াত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নত হজরত আল্লামা মৌলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকতুল আলিয়া, ইনি এত বেশি লেখালেখি করেন যে যখনই সময় পাই, মানে ইনার হাতের কলম সর্বদাই যেন চলতে থাকে। বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা দেখি যে ইনি মুখে কথা বলছেন তো হাত চলছে, ইনি লেখালেখিতে ব্যস্ত আছেন। আলহামদুলিল্লাহ, যারা উম্মতি মোহাম্মদী আছে এরা যাতে নামাজ সম্পর্কে জানে, যারা উম্মতি মোহাম্মদী আছে এরা যাতে সুন্নতের উপর অনুসরণ করে খাবার খেতে পারে, সেজন্য খাবারের বিভিন্ন ইসলামিক বিধিবিধান নিয়ে কিতাব, এভাবে নেকির দাওয়াত কীভাবে দিবে, এভাবে কিভাবে ঘুমাবে, গীবতের কী ধ্বংসলীলা রয়েছে, অসংখ্য বিষয়ের উপর ইনি আলহামদুলিল্লাহ তাআলা অনেক বেশি কিতাব ইনি লিখেছেন। এগুলো শিখেছেন মূলত এই যে ইনার কিতাব লেখার একটা উৎসাহ উদ্দীপনা, এটা মূলত এসছে আমার আলা হজরত রহমতুল্লাহি তাআলার দরবার থেকে। আলা হজরত রহমতুল্লাহি তাআলাও অনেক বেশি কিতাব লিখনের মধ্যে নিজের সময়কে অতিবাহিত করেছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর শাইখে তরিকত আমির আহলে সুন্নতের মাধ্যমে আজকে আমরা প্রত্যেকেই আমরা দিন ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে কিতাবগুলা অধ্যয়ন করার সুযোগ পেয়ে আমরা আলহামদুলিল্লাহ তাআলা নিজের জীবনকে পরিপূর্ণভাবে সুন্নতের অনুসরণ কিভাবে করতে হয়, কিভাবে একজন মানুষকে চলতে হয় সে সম্পর্কে আমরা দিক নির্দেশনা পেতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ তাআলা। এ পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আরেকজন ছোট বন্ধু, ইনার থেকে ইনার পরিচয় এবং ইনি কী বিষয়ে আজকে আমাদেরকে শোনাবে তা আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান, মাশাআল্লাহ। হাসান অর্থ হচ্ছে উত্তম, সুন্দর, মাশাআল্লাহ। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন এখন? পশ্চিম মাদারবাড়ি। পশ্চিম বাদারবাড়িতে, মাশাআল্লাহ। কোন ক্লাসে আছেন? এদাদিয়া। এদাদিয়াতে, মাশাআল্লাহ। আজকে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন?
আমি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠানের কথা বলবো। দাওয়াত ইসলামী আমলের পঞ্চলতা নির্মূল করতে শিক্ষাক্ষেত্রে কয়েক ধরনের খ্যাতমত প্রদান করেছে। দাওয়াত ইসলামের সর্বপ্রথম মাদ্রাসাতুল মদিনা 11 রবিউল আখির 1411 হিজরি 8 সেপ্টেম্বর 1990 সালে মুর্শিদের শহরের প্রতিষ্ঠিত হয় এবং আজ আল্লাহ পাকের দয়ায় সারা পৃথিবী ছোট ছেলে ও মেয়েদের 5,947টি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মাশাআল্লাহ। যেখানে 2,62,100 জনেরও বেশি ছোট ছেলে ও কোরআনে কারিমের শিক্ষা ফ্রি অর্জন করছে। আর শুরু থেকে এখন পর্যন্ত নাজেরা ও হিফদে শিক্ষা অর্জনকারী শিশুর সংখ্যা 4,39,940 জনেরও বেশি। মাশাআল্লাহ। ইলমে দিন শুধু এই নয় যে কোরআনে কারিম নাজেরা পাঠ করে নিল, হিফজ করে নিল, বরং কোরআনে কারিম পাঠ করা শিখার পর বোঝা ও শাব্দিক অন্তর্নিহিত বিষয়ের সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনে ও ইলমে দিন, বরং এটাই হলো সত্যিকার ইলমে দিন। আমাদের ছোট বন্ধু আমাদেরকে দাওয়াত ইসলামীর শিক্ষা বিভাগ মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা সম্পর্কে আমাদেরকে শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মধ্যে যারা হিফজে পড়তে চায় তাদের জন্য মাদ্রাসাতুল মদিনা আছে এবং এখানের মধ্যে যারা হিফজ করে তারা যে হিফজ করে বের হয়ে যায় এমনটা না, বরঞ্চ তাদেরকে এখানে এমনভাবে তৈরি করা হয় যাতে এরা হিফজ শেষ করে এরা যাতে নেকির দাওয়াত দিতে পারে, মানুষদেরকে যাতে ইসলাম সম্পর্কে বোঝাতে সক্ষম হয় এবং নিজে যাতে সুন্দরভাবে হুসনে আখলাক ধারণ করে যাতে চলতে পারে। ঠিক তেমনি জামিয়াতুল মদিনার মধ্যে যারা স্টাডি করে, আলহামদুলিল্লাহ, তিনারা যখন জামিয়াতুল মদিনা থেকে ফারিক হয় ইনারা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকেন এবং নিজেকে আপনার ইসলামিক কাজের মধ্যে নিজেদের সময়কে অতিবাহিত করতে সক্ষম হয়। দাওয়াত ইসলামীর আরেকটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে দারুল মদিনা, যেটা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল সিস্টেম হিসেবে পরিচিত, যেটা সারা বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ যারা আধুনিকতার ছোঁয়ায় স্কুলে পড়তে চায় তাদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি ইনাদেরকে ইসলামিক মন মানসিকতা প্রদান করা হয়, যাতে সেখান থেকে ফারিক করে ইনারা যাতে ইসলামের সৌন্দর্যে ইনারা যাতে সৌন্দর্যমণ্ডিত হতে পারে এবং সবাইকে যাতে ইসলামের দীক্ষায় দীক্ষিত করতে পারে সেই শিক্ষাও সেখানে প্রদান করা হয়। আপনার আমার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শুধুমাত্র যে শিশুদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে কাজ করছে, ইনাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে, ইনাদেরকে ইলমে দিন শেখাচ্ছে এমনটা না, বরঞ্চ যারা এখন চাকরির সাথে সম্পর্কিত, ব্যবসার সাথে সম্পর্কিত, যারা দিনে মতিনের পয়গাম যাদের কাছে পৌঁছাচ্ছে না, যারা এখন মাদ্রাসায় পড়ে ইলমে দিন অর্জন করার যাদের সুযোগ নেই, তাদের জন্য আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে মাদ্রাসাতুল মদিনা বালেগান অর্থাৎ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসা সেখানে শুরু করা হয়েছে, যাতে করে প্রত্যেকে চাকরি থেকে ফারিক হয়ে, ব্যবসা থেকে ফারিক হয়ে যাতে ইসলামের মৌলিক শিক্ষাগুলো এবং কোরআন নাজেরা যাতে তাজবিদ সহকারে পড়তে পারে সেই বিষয়েও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাথায় নিয়েছে এবং এরই ধারাবাহিকতায় কার্যক্রম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাআলা। আসুন এ পর্যায়ে আমরা আমাদের অপর বন্ধু ইনার থেকে ইনার পরিচয় এবং ইনার থেকে কিছু দাওয়াত ইসলামী সম্পর্কে অভিমত শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? আমি দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা। জামিয়াতুল মদিনা, মাশাআল্লাহ, মারহাবা। কোন ক্লাসে আছেন এখন? দরজায় সালে দুম। মাশাআল্লাহ। তো আপনি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের উদ্দেশ্যে আজকে কি বলবেন? দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে দাওয়াত ইসলামের মসজিদ নির্মাণের ব্যাপারে খুদ্দামুল মাসাদির সম্পর্কে বলবেন। মাশাআল্লাহ। জি হুজুর। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেছিলেন তখন সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন তা মসজিদে কুবা নামে পরিচিত। মসজিদে কুবা থেকে শুরু করে এই ধারাবাহিকতা ইসলাম প্রচারের সাথে সাথে বৃদ্ধি হতে থাকে। আর আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আজ সারা পৃথিবীতে লাখো লাখ মসজিদ রয়েছে। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম ও বুজুর্গানে দিনগণ মসজিদ নির্মাণে প্রবলভাবে অংশ নেন। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আশিকানে মসজিদের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামী ও প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো পৃথিবীতে অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণের এই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে, ইনশাআল্লাহ আজ্জাবাজাল কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। মাশাআল্লাহ, মারহাবা।
আমাদের ছোট বন্ধু, ইনি আমাদেরকে দাওয়াত ইসলামীর মসজিদের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী শুধুমাত্র যে জায়গাগুলোর মধ্যে মুসলমান আছে সেখানে কাজ করছে এমনটা নয়, বরঞ্চ যে জায়গাগুলোর মধ্যে হাজারো বছর, শত বছর যেখানে আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো নামাজ হয় না, সে জায়গাগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী গির্জা কিনে, জায়গা কিনে মসজিদ স্থাপন করছে এবং সেখানে আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে প্রতিনিয়ত ইলমে দ্বীনের দর্স হচ্ছে, ইলমে দ্বীনের সেখানে বিভিন্ন বয়ান হয়ে থাকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ শুধুমাত্র নামাজের জন্য বানায় নাই, যে মসজিদ শুধু নামাজ পড়বে এমনটা না। ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নিয়ে বয়ান করতেন, ইনাদেরকে নিয়ে ইলমে দ্বীনের বৈঠক সাজাতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সেই মসজিদের মধ্যেও হতো। তো এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা, ইনিও উদ্যোগ নিয়েছেন, ইসলামী ভাইরও প্রচেষ্টা চালাচ্ছে যাতে মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তে যাতে আসে এবং মসজিদের মধ্যে যাতে ইলমে দ্বীনের চর্চা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে দাওয়াত ইসলামী প্রত্যেক দিন 2টা মসজিদ নির্মাণ করছে, যাতে অসংখ্য আশিকানে রসুলগণ নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দোয়া করি যাতে দাওয়াত ইসলামীর এই কার্যক্রম যাতে ধারাবাহিকভাবে সামনের দিকে অগ্রসর হয়। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা আমাদের বাম পাশের ছোট বন্ধু থেকে ইনশাআল্লাহ তাআলা ইনার পরিচয় এবং ইনি আমাদেরকে কি শোনাতে চাচ্ছেন সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম? মোহাম্মদ গোলাম রাব্বি আত্তারি। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? প্রতিষ্ঠান দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, কোন মাদ্রাসায়? মাদ্রাসার নাম? জামিয়াতুল মদিনা। জামিয়াতুল মদিনা। মাশাআল্লাহ, কোন ক্লাসে আছেন? ক্লাস সালেদুম। মাশাআল্লাহ, আপনি আমাদের যারা দর্শকবৃন্দ আছে ইনাদেরকে দাওয়াত ইসলামী সম্পর্কে কোন বিষয়টা অবহিত করবেন? আধুনিক প্রযুক্তির যুগে দাওয়াত ইসলামীর চাহিদা। মাশাআল্লাহ, অর্থাৎ বর্তমান যুগে দাওয়াত ইসলামীর চাহিদা কেমন, কেন দাওয়াত ইসলামী দরকার এই বিষয়ে। মাশাআল্লাহ, আধুনিক প্রযুক্তির যুগের চাহিদা ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। এর ভুল ব্যবহারে ক্ষতি আর সঠিক ব্যবহারে অসংখ্য উপকারিতা রয়েছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামীর আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্নভাবে দিনই খেদমত করে যাচ্ছে। আল কুরআনুল কারীম এই অ্যাপস দ্বারা ইচ্ছা অনুযায়ী পারা, সূরা, আয়াত তেলাওয়াত করতে পারবে, বিভিন্ন কারির কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবে, ডাউনলোড করতে পারবে, সার্চ করতে পারবে। সিরাতুল জিনান এই অ্যাপস দ্বারা কোরআনে পাকের সম্পূর্ণ অনুবাদ ও তাফসির সহকারে পাঠ করতে পারবে। মারিফাতুল কুরআন কোরআনে পাকের শাব্দিক ও পারিভাষিক অনুবাদের একটি অন্যান্য অ্যাপস, বিভিন্ন বিষয় ডাটা সার্চ এবং ডাউনলোডও করতে পারবে। এছাড়াও অন্যান্য অ্যাপস হলো যেমন বাহারে শরিয়াত, দারুল ইফতা, আহলে সুন্নত, কিতাব লাইব্রেরি, নামাজের সময়সূচি, নেক আমল, হজ ও উমরা, কালিমা অ্যান্ড দোয়া, ইসলামী বয়ান, মাদানী চ্যানেল ও রুহানি চিকিৎসা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে দাওয়াত ইসলামীর বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমান সময়ের যারা যুবকগণ আছেন, ব্যক্তিগণ আছেন, সবাই পছন্দ করে যে ইনাদের মূল্যবান সময়টুকু ইনারা প্রযুক্তির দিকে, ইনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কাটাবে এবং সেখান থেকে কিছু তথ্য ইনারা জানতে পারবে, শিখতে পারবে। তো আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে সবাই যেহেতু সোশ্যাল মিডিয়ার দিকে আসক্ত হয়ে গেছে, সেই জায়গায় দাওয়াত ইসলামী কী করলো? দাওয়াত ইসলামী আপনার মাদানী চ্যানেল বাংলাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার করিয়ে দিয়েছে, প্রবেশ করিয়ে দিয়েছে, যাতে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে তারা যাতে সেখানে দাওয়াত ইসলামীর বিভিন্ন পয়গাম, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা সেখান থেকে পেতে পারে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর আরও অসংখ্য অ্যাপস আছে যেখানের মধ্যে নামাজের বিভিন্ন সময়সূচি সম্পর্কে অ্যাপস আছে এবং বিভিন্ন কোরআনে কারিমার আপনার তর্জুমা সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য দিয়ে আছে, যার মাধ্যমে যারা বর্তমান সময়ের যারা মানুষজন আছে ইনারা আসানির সাথে ঘরে বসে সেখান থেকে বিভিন্ন ইসলামিক দিক নির্দেশনা পেতে সক্ষম হবে। এবং দাওয়াত ইসলামী আজকে আমাদের প্রত্যেক ঘরে ঘরে যেখানের মধ্যে ওয়েস্টার্ন কালচার পৌঁছে গেছে, বিভিন্ন সিনেমা, নাটক, বেহায়াপনা আমাদের বেডরুমের মধ্যে যেখানে প্রবেশ করে ফেলেছে, সেখানে আজকে দাওয়াত ইসলামী কী করলো? সেখানে দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী চ্যানেল বাংলার মতো স্যাটেলাইট চ্যানেল দিয়ে আমাদের ঘরের মধ্যে আজকে ইসলামের বয়ানের
এবং বিভিন্ন ধরনের ইসলামিক জ্ঞান বিষয়ক অনুষ্ঠান সাজিয়ে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। এতে করে আমরা ঘরে বসে ইনশাআল্লাহ তাআলা ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা আমরা জানতে পারছি আলহামদুলিল্লাহ। আসুন এ পর্যায়ে আমরা আমাদের অপর বন্ধু ইনার থেকে ইনার পরিচয় এবং ইনা আমাদেরকে কী শোনাতে চাচ্ছেন সেই সম্পর্কে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লোকমান আত্তারি। মোহাম্মদ লোকমান আত্তারি, মাশাআল্লাহ। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? আমি দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায়। জামিয়াতুল মদিনাতে, মাশাআল্লাহ। আপনি কোন ক্লাসে পড়েন? দরজায় সালাদুম। সালাদুম, মাশাআল্লাহ। আপনি কি শোনাবেন আমাদেরকে দাওয়াত ইসলাম? আমি দাওয়াত ইসলামী মাদানী মুজাকারা নিয়ে এই বিষয়ে আমি বলবো। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জেনে রাখি দাওয়াত ইসলামীর মাদানী মুজাকারা এটা হচ্ছে সবচেয়ে বেশি আপনার গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি ভিউ হয় এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য সারা বিশ্বের অসংখ্য আশিকানে রসুলগণ একই সময়ে স্যাটেলাইট চ্যানেলের সামনে উপস্থিত হয়ে যায়। শুধুমাত্র যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আছেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মুখ থেকে নিঃসৃত শব্দাবলী এবং ইনার থেকে বিভিন্ন মাসলায়ে মাসাইল শ্রবণ করার জন্য। আসুন আমরা সেই সম্পর্কে ইনার থেকে শ্রবণ করি। মাদানী মুজাকারা দাওয়াত ইসলামের খুবই আকর্ষণীয় ও জনপ্রিয় সাপ্তাহিক দিনী কাজ, আর তা মাদানী চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়। এর মধ্যমণি হলেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। একটি রিপোর্ট অনুযায়ী আমির আহলে সুন্নাত 31শে জুলাই 2022 পর্যন্ত প্রায় 2068টি মাদানী মুজাকারায় প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো মাদানী মুজাকারায় 2 ঘন্টা অংশগ্রহণ করেছেন, আর কোনো মাদানী মুজাকারায় 4 ঘন্টা, আর কোনোটাতে 8 ঘন্টাও অংশগ্রহণ করেছেন। প্রথম মাদানী মুজাকারা মালফুজাতে আত্মার নামে হতো। তার সময়ে উল্লেখিত সময়ের অতিরিক্ত যে এমনিও রাতে মাদানী মুজাকারা হয়ে থাকে, এমনকি বিশেষ সময়েও মাদানী মুজাকারা প্রতিদিন হয়ে থাকে। যেমন কি এই মুহররমুল হারম 1 তারিখ থেকে 11ই মুহররমুল হারম পর্যন্ত প্রতিদিন মাদানী মুজাকারা চলে। তারপর এই রবিউল আউয়াল 1 তারিখ থেকে রবিউল আউয়াল 13 পর্যন্ত মাদানী মুজাকারা প্রতিদিনই চলে। আবার রজবুল মুআজ্জম 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, রবিউল আখির 1 তারিখ থেকে রবিউল আখির 12 তারিখ পর্যন্ত, এমনকি রমজানুল মুবারক 1 তারিখ থেকে 30শে রমজানুল মুবারক পর্যন্ত মাদানী মুজাকারা চলে। এমনকি প্রতিদিন 2টি মাদানী মুজাকারা চলে, যে জিলহজ মাস 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মাদানী মুজাকারা চলে। তারপর বিভিন্ন বুজুর্গানের দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উরুস ও বিলাদাত উপলক্ষে মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দদের কাছে আমার একটা অনুরোধ, যে আপনারাও মাদানী মুজাকারাতে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। মাদানী মুজাকারা অর্থ হচ্ছে উলামায়ে কিরামগণ বলেন এটা হচ্ছে ইলমে দ্বীনের একটা বাগান, যেখানে বিভিন্ন প্রশ্নের আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সুন্দর সুন্দর উত্তরও দিয়ে থাকেন। ইনার পাশে অসংখ্য মুফতি কিরামগণ উপস্থিত থাকেন, যিনারা এইসব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন, উত্তর দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। মূলত মাদানী মুজাকারা হয় শনিবার দিনে। শনিবারে ইশারের পর থেকে মাদানী মুজাকারা শুরু হয়ে থাকে। সেখানে বিভিন্ন দিক নির্দেশনা মুসলমানদের কিভাবে চলা উচিত সে সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বিভিন্ন আমাদেরকে তথ্য দিয়ে থাকেন, এবং বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বিশেষ দিন, যেমন শবে মিরাজ, শবে বরাত এবং কারবালার ঘটনা নিয়ে, কারবালার মাস নিয়ে, সফর মাস নিয়ে, এভাবে বিভিন্ন উল্লেখযোগ্য দিনকে সামনে নিয়ে আলহামদুলিল্লাহ মাদানী মুজাকারার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া উপস্থিত হয়ে থাকেন এবং আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে থাকেন আলহামদুলিল্লাহ তাআলা। আসুন আমরা এই পর্যায়ে আমাদের অপর বন্ধু, অপর মাদানী মুন্না ইনার থেকে ইনার পরিচয় শুনে নিই। আপনার নাম? মোহাম্মদ সাইফুল ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা। আপনি কোন প্রতিষ্ঠানে আছেন? পশ্চিম মাদারবাড়ি জামিয়াতুল মদিনা। জামিয়াতুল মদিনাতে, মাশাআল্লাহ। কোন ক্লাসে আছেন এখন? দরজায়ে সালাদুম। মাশাআল্লাহ, মারহাবা। আপনি দর্শকবৃন্দদের উদ্দেশ্যে কি বলবেন চ্যানেল সম্পর্কে? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআন ও সুন্নাতের শিক্ষাকে প্রসার করতে অগ্রগামী রয়েছে। আর আপনাদের সুবিধার্থে দাওয়াত ইসলামী ডিজিটাল সার্ভিস নামে একটি অ্যাপও বানানো হয়েছে, যাতে দাওয়াত ইসলামী সকল অ্যাপ সোশ্যাল মিডিয়ার লিঙ্কস রয়েছে। এই অ্যাপ্লিকেশন কিউআর কোড দ্বারা স্ক্যান করে ইনস্টল করতে পারবেন। এই সকল অ্যাপ আলহামদুলিল্লাহ, এই সকল অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে অনেক লোক উপকৃত হচ্ছে। দাওয়াত ইসলামী ওয়েবসাইট ভিজিটকারীদের মাসিক গড় সংখ্যা 13,10,000 এরও বেশি, আর দাওয়াত ইসলামী অ্যাপস 16 মিলিয়ন এরও বেশি ইনস্টল করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। মাশাআল্লাহ, মারহাবা। ইনি আমাদেরকে মাদানী চ্যানেল সম্পর্কে শুনিয়েছেন। বর্তমান সময়ে মাদানী চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
যে সময়ে সমাজের অধপতন ঘটছে, যুবকরা বিভিন্ন খারাপ পথের দিকে চলে যাচ্ছে, সেই সময় দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে ইসলামের বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর 3টে চ্যানেল আছে। একটা হচ্ছে মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল উর্দু এবং মাদানী চ্যানেল ইংলিশ। এর মাধ্যমে দাওয়াত ইসলামী দ্বীনে মতিনের কাজকে প্রচার ও প্রসার করতে সক্ষম হচ্ছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে কিডস মাদানী চ্যানেল, অর্থাৎ ছোটো বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান, ছোটো বাচ্চাদেরকে কীভাবে ইলমে দিন শেখানো যায়, কীভাবে ইনাদেরকে ইসলামের প্রতি ইনাদের মহব্বত, ইনাদের ভালোবাসা সৃষ্টি করা যায়, সেই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, বিভিন্ন ধরনের কার্টুন সেখানে চালানো হয়ে থাকে। এখন বর্তমান সময়ে ছোট ছোট মাদানী মুনারা যেখানে অপসংস্কৃতির ছোঁয়ায় বিভিন্ন কার্টুন দেখে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সে জায়গা থেকে দাওয়াত ইসলামী কী করলো? দাওয়াত ইসলামী ছোটো বাচ্চাদেরকে গোলাম রসুলের মাদানী ফুল দিয়ে, গোলাম রসুলের অ্যানিমেশন দিয়ে তাদের মুখের মধ্যে আলহামদুলিল্লাহ এখন সুন্নতে রসুল, তাদের মুখে এখন বিভিন্ন জিকির আজগার, বিভিন্ন সুন্নত তাদের মুখের মধ্যে সাজিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ তাআলা দাওয়াত ইসলামী এত বড় খিদমত করছে। আমি আপনাকে কয়েকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাকে জানানোর সৌভাগ্য অর্জন হয়েছে আমাদের প্রোগ্রামের মাধ্যমে। এরকম 80টারও অধিক ডিপার্টমেন্ট নিয়ে দাওয়াত ইসলামী আজকে 200টারও অধিক দেশের মধ্যে আলহামদুলিল্লাহ কাজ করতে সক্ষম হয়েছে। আমি আপনি যদি একটু সঙ্গ দিই, আমি আপনি যদি আমাদের সাহায্যের হাতকে আরেকটু প্রসার করি, আরেকটু যদি সাহায্যের হাতকে বাড়িয়ে দিই, তবে ইনশাআল্লাহ তাআলা আপনার আমার দাওয়াত ইসলামী আরও বেশি তরক্কি করবে। এবং যে এলাকাগুলোর মধ্যে এখনও ইসলামের ঢঙ্কা পৌঁছায় নাই, ইনশাআল্লাহ তাআলা অতি সহসাত, অতি তাড়াতাড়ি সেই জায়গাগুলোর মধ্যে ইনশাআল্লাহ তাআলা ইসলামের ঢঙ্কা বাজবে এবং সব জায়গার মধ্যে প্রত্যেক আশিকানে রসুল ইনশাআল্লাহ তাআলা নামাজি হয়ে যাবে, আশিকানে রসুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনি যদি একটু সহযোগিতা করি, তো সবাইকে অনুরোধ করবো ইনশাআল্লাহ তাআলা আমরা যে স্তরে আছি ওই স্তর থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই, দাওয়াত ইসলামের হাতকে আরও বেশি মজবুত করি ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠান শেষ করার পূর্বে দাওয়াত ইসলামীর ছোটো মুন্নারা যারা আছেন, ছোটো বন্ধুরা যারা আছেন, ইনাদের মুখে দাওয়াত ইসলামী সম্পর্কে কিছু অভিমত আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী। फैजान अत्तार जारी रखबे, फैजान अत्तार जारी रखबे इंशाअल्लाह अज़्ज़ा व जल्ला। फैजान अत्तार जारी रखबे इंशाअल्लाह अज़्ज़ा व जल्ला। हर सहाबिया नबी जन्नती जन्नती, हजरत अबू बकर सिद्दीकी जन्नती जन्नती, और उमर फारूक भी जन्नती जन्नती, उस्मान गनी जन्नती जन्नती, फातिमा और अली जन्नती जन्नती, है हसन हुसैन भी जन्नती जन्नती, वालिदैन नबी जन्नती जन्नती, हर ज़ौजे नबी जन्नती जन्नती, सब सहाबियात भी जन्नती 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 जन्नती। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা দুজনেই উত্তম। আলহামদুলিল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারকাতুহুর আলিয়ার বরকতে আজকে আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যারা ছেলে রয়েছে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিন, কেননা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে হাজারো যুবক এমন রয়েছে যারা জীবনে মাথায় টুপি পরে নাই। আলহামদুলিল্লাহ, ওনার বরকতে, ওনার পরিশ্রমের কারণে আজকে তারা মাথার মধ্যে ইমামা সাজিয়ে দিয়েছে। এমন হাজার যুবক রয়েছে যারা সার্বক্ষণ হাতের মোবাইল নিয়ে গেমসের মধ্যে সময় কাটাতো। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাতের বরকতে তারা আজকে হাতের মধ্যে তসবিহ সাজিয়ে নিয়েছে। আমির আহলে সুন্নাতের নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনার ইলম এবং আমলের মধ্যে
কোটি কোটি বরকত দান করেন। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে সম্পৃক্ত হয়ে দিনে মতিনের কাজ করার, ইসলামের কাজকে আরও বেশি অগ্রসর করার সে সৌভাগ্য আমাদের সবাইকে নসিব করুক। আমরা সবাই আমাদের ঘরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে চালু করিয়ে দিই এবং আমাদের ঘরের মধ্যে যারা ছোট ছোট মাদানী মুন্নাগণ আছেন, ছোট ভাই ছোট সন্তানগণ যারা আছে, আমি ইনশাআল্লাহ তাআলা সবার কাছে দাওয়াত দিব আমরা আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ তাআলা আমাদের নিকটস্থ দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা অথবা জামিয়াতুল মদিনা অথবা দারুল মদিনাতে ইনশাআল্লাহ তাআলা আমরা ভর্তি করিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে দুজাহানের কামিয়াবি নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।